প্রত্যাবর্তন ঘটেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ বিএনপি পরিবার তথা সারা বাংলাদেশের মুক্তিকামী জনতার মধ্যে এক আনন্দ উল্লাস চলমান এবং বহমান আছে, যার ফলশ্রুতিতে আপনাদের মাধ্যমে উপরওয়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে সুস্বাস্থ্যের সহিত আমাদের সান্নিধ্যে আবারও ওনার অধীনে আমরা রাজনীতি করতে পারি, এই দোয়াটুকু আপনারা করবেন এবং দেশটা তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের মাধ্যমে উপরওয়ালার কাছে দোয়া খায়ের করবেন এই আশাবাদ ব্যক্ত করি। সম্মানিত উপস্থিতি, আমরা গত কিছুদিন আগে আমরা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি যিনি 2006 সালে চান্দিনা বিএনপির বাংলার হোতা এবং দেশনায়ক তারেক রহমান সাহেব বা জিয়া পরিবার রাজনীতির থেকে বিচ্ছিন্ন হওয়ার পিছনে যেই 210 জন ছিল, এর মধ্যে চান্দিনারও একজন। উনার হাতে চান্দিনা বিএনপির ধানের শীষের নমিনেশন দেওয়া হয়েছে। আমার কথাটা শুনেন। আজকে দলের ছায়া আছে আপনার কাছে, এই কারণে আপনি নেতা, কথাটা বুঝছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, আমাদের দলের সর্বোচ্চ নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব। আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, চান্দিনা বিএনপির দীর্ঘদিনের লালিত স্বপ্ন আপনাদের মুনাজাতের মাধ্যমে উপরওয়ালা যাতে কবুল এবং মঞ্জুর করে নেয়। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে দোয়া করেন তারেক রহমান সাহেব যাতে চান্দিনার নমিনেশন যাতে আবার পুনরায় বিবেচনা করে, এই দোয়াটুকু উপরওয়ালার কাছে করেন। আর পরিশেষে সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে আমরা ব্রিটিশ সরকারের এবং প্রশাসনিক অনেক অত্যাচারের মধ্যে আমরা ছিলাম। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে যদি আপনাদেরকে আমি কটু কথা বা আপনাদের সাথে রাগারাগি করে থাকি, তাহলে আল্লাহর রাস্তা আমারে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি এতিম মানুষ, আমি অদম মানুষ, ক্ষুদ্র রাজনীতির জীবনে ক্ষুদ্র রাজনীতির জীবনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমার পিতা এবং আমার চাচারা এবং চান্দিনা বিএনপির অনেক রণাঙ্গনের সহযোদ্ধা, এই একজন ব্যক্তির মামলা হামলায় কিন্তু আমরা জর্জরিত হয়েছি। আমাদের অপরাধ কি ছিল? 2006 পরবর্তী সময়ে যখন চান্দিনা বিএনপি থাকবে কি থাকবে না, তৎকালীন সময় একটা অবস্থান হয়েছিল কিনা, তখন আমি শুধু এটুকু বলতে চাই আপনাদের মাধ্যমে, সম্মানিত উপস্থিতি, আপনাদের দোয়ার মাধ্যমে উপরওয়ালা যাতে দেশনায়ক তারেক রহমান সাহেবের মাধ্যমে চান্দিনার নমিনেশন যাতে আবার পুনর্বিবেচনা করে, এই দোয়াটুকু করি। আর পরিশেষে আমি আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হিসাবে আপনাদের সান্নিধ্যে আমি থাকতে চাই। দয়া করে আমার এই সুযোগটুকু দিবেন। আর পরিশেষে আমি আর কথা বাড়াবো না, আপনাদের অবস্থান থেকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আপনাদের অবস্থান থেকে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আপনাদের সার্বক্ষিক সকল বিষয়ে আপনাদের পাশে আমি আছি।
এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।